গুড মর্নিং। আজকে সকালে ব্রেকফাস্ট করে ডাক্তারের কাছে যাওয়া হবে ব্লাড টেস্ট করতে ভরা পেটে। কালকে খালি পেটেরগুলো হয়ে গেছে, এই যে এখন ভরা পেটে চলছে। ভাত তো খাবে না, এখন 9টার সময় বলেছিলাম ভাত খাবে না, তো ওই জন্য চিলা আর চা খেয়ে যাবে। কেমন আছো এখন? একটু ব্যথাটা কমেছে একটু? ঠিক আছে, চলো পরে আবার কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি বিছানা তুলবো, তারপরে আমার অনেক কাজ আছে। আজকে বরকে আমি এখন ওইদিকে পাঠিয়ে দিয়েছি। এখন এই বিছানাটা আমি বেড কভারটা চেঞ্জ করব। অনেক কদিন হয়ে গেল এই বেড কভারটা পাতা আছে, তাই না তোমাকে বালিশ দিই, তুমি বালিশ নিয়ে যাও। কি করছো তুমি? সরে দাঁড়াও। তো থাকে না, তাই এখন বর আছে, বেশি বেশি করে ফুটেজ নিয়ে নাও, বেশি বেশি করে ফুটেজ। বাপরে, এখানে তো দেখো দোকান করে ফেলেছে পুরো। নিয়ে যেতে পারবে না তুমি? আমি এই হাতটা ঠিক আছে, হাতে লেগে যাবে না? ব্যালেন্স পাবে? ফেলে দিও না। আচ্ছা এই যেমনটা এটা তো কাচবো, চেয়ারে রেখে দেবো। এই যে দেখো, বেড কভার বালিশের কভার সব পাল্টে দিয়েছি। আমার বর এখন শুয়েও পড়েছে। আমার বর বসে থাকতে পারছে না, কষ্ট হচ্ছে, তাই বিছানাতে শুয়ে গেছে। এবারে আমি গিয়ে কাজ করব। তুমি কিছু খাবে? কিছু খাবে না? তো পেটটা কি খারাপ লাগছে নাকি আজকে? তাহলে খাচ্ছ না সকাল থেকে কিছুই? ঠিক আছে, চলো আমি এখন এগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে রান্না বান্না বসাবো। অনেক কাজ আছে আমার, কাজের আমার শেষ নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি এই তো মোটামুটি আছি। দেখতেই পাচ্ছ বাড়িতে আমার কি কন্ডিশান। তোমাদের দাদাভাইয়ের তো হাতটা ভেঙে গেছে, তো সব কিছু নিয়েই আমাদের দিনকাল এরকমভাবেই চলছে। জানি না কতদিনে ঠিক হবে, ভগবান সব কিছু কবে ঠিক করবে। ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা সাথে থাকো, পাশে থাকো, কন্টিনিউ দেখো। মাছগুলো বার করি, এর ভেতরে মাছ আছে। আর সকালের চায়ের বাসনটা ধোয়া হয়। এই যে ডালটা হচ্ছে, এদিকে ভাতও হয়ে এসছে, চচ্চড়ি সবজি কেটেছি, মাছ বার করা হচ্ছে। এখন কখন যে কি হবে ভগবানই জানে। সোনু, সোনু হাত, হ্যাঁ এখন কেন? ভাত খেতে অনেক দেরি আছে তো, ভাত খেতে অনেক দেরি আছে, তুমি এটা খেয়ে নাও আগে। এই যে 5 বিশালের সবজিটা বসিয়েছি। কালকের একটু মাছের তেল ছিল, মানে মাছের তেলটা তো ভেজেই নিয়েছিলাম, সেই যে তেলটা বেরিয়েছিল লিকুইড তেলটা, ওইটা দিয়ে বানাচ্ছি। এতে আলু আছে, বেগুন আছে, ফুলকপি ডাঁটা আছে, মূলো আছে, বিনস আছে, গাজর আছে, আর কি আছে, বাস
আর একটা দিকে কী ছিল সব মিশিয়ে দিয়েছি। এগুলো কাঁচা মাছের ঝাল দিয়ে করবো। সামান্য অল্প সর্ষে দিয়েছি আর বাকিটা পোস্ত সব বেটে বুটে নিয়েছি। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, মসুরের ডাল ধনে পাতা দিয়ে, আর ভাতও হয়ে গেছে। এখন এই পোস্ত আর তিল একসাথে বেটেছি, বেটে এটা বড়া করব। তো এই সময়টা একটু তিল খাওয়াটা ভালো, তো সামান্য একটু পোস্ত দিলাম। আগের দিন শুধু তিলেরই করেছিলাম। রান্না আমার প্রায় একদম শেষের মাথায়। এই যে মাছটা হচ্ছে আর এদিকে যে তিলের বড়াগুলো রেডি করছি। কিছুটা বড়া হয়ে গেছে। এরপরে জল গরমটা বসাবো, আমাদের দাদাভাইকে স্নান করাতে হবে। ব্যাস হয়ে গেলেই একদম রান্নার কাজ কমপ্লিট। রান্না কমপ্লিট করে এই ঘরটা একটু ঝাঁট দিতে বাকি ছিল। ঝাঁট সকালে দিয়েছিলাম, তারপরে দেখছি কেমন একটা যেন পায়ে ধুলো লাগছে মনে হয়। তো সেই জন্য এখন একবার ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওদিকে গরম জল বসিয়ে রেখে দিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকে স্নান করাবো। তো ঘরটা ঝাঁট দিয়ে তারপরে স্নান করিয়ে তারপরে আরো যা কাজকর্ম আছে সেগুলো করবো। এক গাদা জিনিসপত্র কাচতেও দিয়েছি ওয়াশিং মেশিনে, সেগুলোও কাচা হচ্ছে। আর এদিকে আমি আমার বাকি কাজগুলোও করে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে। এবার টক করে ফুটছে। চলো কিনে রাখলাম। এই যে একদিকে শুকানো হচ্ছে আর একদিকে এই যে কাঁচা চলছে, আর একদিকে শুকানো চলছে। খাবে আসো, ঠান্ডা লাগছে, বালিশটা সরাই, হাত দাও। উঠে আসো, ফোনটা আমি নিয়ে যাচ্ছি, তুমি ওঠো। নিজে পারে না, তারপর ফোন চাই, এই চাই, ওই চাই। চলো আসতে। আমি নিয়ে আসছি, খাইয়ে দেবো না, খেয়ে নেবে একা। এটা খুলে দিই গলারটা, হাতটা এখানে রেখে তো খেতে পারবে, অসুবিধা হবে, নাহলে ঝুলে থাকবে। খাও। পুজো করা সবই হয়ে গেছে, জামা কাপড় সব মেলে রোদে দিয়ে দেওয়া হয়েছে, মানে সব ধুয়ে গেছে। আর এদিকে আমার পতিদেব এখন খাচ্ছে, আমি খাইনি। কিছুটা জামা কাপড় ওইখানে ওইদিকে বারান্দায় দেওয়া আছে, তো এবারে আমিও খেয়ে নেব, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমি ওষুধটা খেয়েছি, তাই একটু ওয়েট করছিলাম। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো কি আমার বরের খাওয়া শেষ হয়ে গেছে, আমি এখন লাস্টে খেতে বসেছি। বরের বাটিতে একটু ডাল আছে, বর একদম পরিষ্কার করে খেয়েছে। কদিন আমি খাইয়ে দিচ্ছিলাম, আজকে বললো আমি একা খাবো, তার জন্য একা খাচ্ছে। আর রান্না কেমন হয়েছে?
যা যা বলেছিল সেগুলোই করা হয়েছে। বলেছিল তিলের বড়া করবে, ডাল করবে, মাছের ঝাল দিয়া করবে, আর পাঁচমিশালি তরকারিটা আমিই করেছি, কারণ ওই যে বললাম কালকে মাছের তেলটা ছিল। ভালো হয়েছে না? চলো খেয়ে নিই ঝটপট। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন একটু ফল কাটবো বরের জন্য। বরকে ফলটা কেটে দেবো, খাবে। আর বাইরে বেড কভার টভারগুলো মনে হয় শুকিয়ে গেছে, সেগুলোও তুলে নিতে হবে। চলো আগে ফলটা কেটে দিই, আর আমি আগে ফলটা কেটে দিই, তারপরে ওকে ফলটা কেটে দিয়ে চলে আসি। তারপরে বেড কভারগুলো গুছিয়ে একটু বসবো, রেস্ট নেব, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। কমলা লেবু আছে আর বেদানা। আজকে ভাবছি একটা কমলা আর একটা বেদানা দিই। এই বেদানাটা খারাপ হয়ে যাচ্ছে, আপেলটা কালকে দেবো, থাক। এই যে দেখতে পাচ্ছ আমার ছাড়ানো হয়ে গেছে। অনেক দিন পর বেদানাটা না এরকম টকটকে লাল দেখতে পেলাম। মানে এর আগেও আমি মানে বেদানা কিনেছিলাম, এতটা পরিমাণ লাল মানে দেখতে পাইনি। এখন তো মানে লাল, এত লাল বেদানা দেখতে পাওয়াই যায় না, বাট এই বেদানাটা দারুণ লাল ছিল। চলো ডেকে দিই। কুচু, 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 মশা খেয়ে নেবে কিন্তু। কই গো? ওটা খাও, ফলটা খেয়ে নাও। কে ঘুমাবে? বেশি খাবো না। কেন? বেশি খেলে কি হয়ে যাবে? আরে কি করলো দেখ। হ্যাঁ নাও। মিষ্টি আছে বেদানাটা? হ্যাঁ, বেদানাটা মিষ্টি আছে? দেখো বেদানাটা কেমন টকটকে লাল। এত লাল বেদানা সত্যি আমি অনেকদিন পরে দেখলাম। ওর একজন অফিস কলিগ মানে বন্ধু একজন যে এসেছিল, এত রকমের ফল নিয়ে এসছে, তোমরা তো দেখেছিলে। ফল এখনও শেষই হচ্ছে না। বেদানা, আপেল, কমলালেবু, তারপরে আঙ্গুর নিয়ে এসেছিল, তারপর পেয়ারা নিয়ে এসেছিল, কুল নিয়ে এসেছিল। আর এই বেদানাটা আজকে না মানে কেটে দিলে না বেদানাটা নষ্ট হয়ে যেত। একটা জায়গাতে দেখলাম কেমন একটা হয়ে গেছিলো। কি হয়েছে? ওই হাতটা আবার কি হলো? ওই হাতটা কোথাও দেবে না, বেদানার কষ আছে। আমি এখন যাব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, যেগুলো বাইরে আছে। জামা কাপড়গুলো না তুলে নিয়ে এলে ওপর থেকে মাঝে মাঝে জল ফেলে, এবারে যদি জলটা ঢালে তাহলে আবার বেড কভারগুলো আবার ভিজে যাবে। তো সেই জন্য ওগুলো তুলে নিয়ে আসি, তুলে আপাতত ভাঁজ করে রেখে দিই। আর ততক্ষণে তুমি এখানে বসে বসে খাও, তারপরে এসে আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি।
মশারিটা খাঁচিয়ে দিয়েছি, এখন শুয়ে থাকুক। আমি একটু গাছগুলোতে জল দিয়ে দিই, গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে, রোদটা জোর দিয়েছিল। আর মশারিটা না টাঙিয়ে দিয়ে এলে না, মশা আছে প্রচণ্ড। এবারে কখন ঘুমের ঘরে হাত পাত ছুড়বে, তখন আবার ভাঙা হাতে লাগলে বাস আর দেখতে হবে না। চলো গাছগুলোতে জল দিয়ে দিই, তারপরে আমি রেস্ট করব। কদিন সময়ের অভাবে গাছগুলোতে ভালো করে জলও দেওয়া হয় না, কোনো পরিচর্যাও করা হয় না। গাছগুলো তো প্রচন্ড ঝিমিয়ে গেছে, কারণ এখন রোদও তো প্রচুর দিচ্ছে, রোদের তাপও প্রচুর। তো যেখানে সারাদিনে দুবার করে জল দিতে হয়, সেখানে আজকে কদিন জলই পায়নি গাছগুলো। এখন পরন্তি রোদটা আছে, এই সময় যদি জল না দিই, এরপরে যখন রোদটা কমে যাবে, এখানে দাঁড়াতে পারবো না, এত মশা। মানে এইটুকু সময় জল দিতে গেলে পুরো পা পুরো জ্বালিয়ে দেয়। সেই জন্য ভাবলাম যে জল টল দিয়ে তারপরে একদম রেস্ট নেব, তাতে আর কোনো চাপ থাকবে না। আর ওদিকে তো সবকিছু কমপ্লিট করে দিয়ে এসেছি, ওষুধ দেওয়া থেকে শুরু করে ফল দেওয়া থেকে শুরু করে সব দেওয়া হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবারে নিশ্চিন্তে ঘুমাক, আমি আমার কাজগুলো করে নিই। আপাতত মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট। জল টল দিয়ে চলে এসেছি, জামা কাপড় যা ছিল বাইরে সব তুলে নিয়েছি, রেখেও দিয়েছি। আর এইদিকে বারান্দারগুলো এখনও শোকায়নি। চলো এবার একটু রেস্ট নিই, একবারে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে? গুড ইভিনিং। এই যে দেখো সন্ধ্যাবেলায় চা করতে চলে এসেছি, সন্ধে টন্ধে দিয়ে এখন রান্নাঘরে এলাম চা করতে। ও তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, চাটা করে নিয়ে গিয়ে তারপর ডাকবো, নাহলে আগে থেকে ডেকে ফেললে বলবে চা কোথায়। সকালবেলা লিকার চা দিয়েছিলাম, সকালবেলা বলবে যে আমাকে খালি শুধু লিকার চাই খাওয়াচ্ছে, দুধ চা দিচ্ছে না। এখন একটু দুধ চা করছি। চাটা নিয়ে যাই, গিয়ে ডাকতে হবে, নাহলে উঠবে না। অগচু, মশারিটা খুলে দিয়েছে, ওই দিকটাতে ঢুকে আছে, সরাতে হবে। আর চাটা বসাই। আমি আমার জন্য দুটো সুগার ফ্রি নিয়ে এসেছি। কুচু, অগুচু, কুচু ওঠো, চা করে নিয়ে এসছি। আর ঘুমিও না। ঠান্ডা হাত গায়ে ঠান্ডা হাত কোথায়, কখন কাজ করেছি আমি। উঠে বসো, জল খাও একটু। মশাটা দেখো কি অসভ্য, মেরে দিয়েছি। আমার বরকে খাবি, এত তোর সাহস? মেরে পাট পাট করে দেবো মশা। না উঠে বসো বসো, ওইভাবে শুও না, অনেকক্ষণ হাতটা এইভাবে রেখেছো, মানে উল্টো পাল্টা ভাবে ছিল তো, এবার একটু বসে ঠিক করে রেস্ট নিতে বলছি। এইটা প্লাস্টারের ওই কেমিক্যালের কালারটা বাইরের দিকে কি করে বেরিয়ে এলো? ওই লালচে হলুদ কালারটা কোথায় বেরিয়েছে? হ্যাঁ জানি। চলো সন্ধ্যের চাটা খাই, খেয়ে তারপরে যা কাজবাজ আছে সেগুলো করব। আমার বরকে নিয়ে একটু বেরোবো রাস্তার দিকে, ঘরটাতে বসে আছে সারাক্ষণ, ভালো লাগছে না, একটু যাব। ভাতটা ওই জন্য বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে রেখে তারপরে নিয়ে যাব। যাবে তো?
যাবে। চলো চা খাই। ও আর টুনি দুজন মিলে বেরিয়েছিলাম হাঁটতে আমার বরকে নিয়ে। এখন আমরা বাড়ি যাচ্ছি। বরটা কেমন হয়ে আছে দেখো। মনটাকে ফ্রি করার জন্য বাইরে বেরোচ্ছি, তাও তার মন ভালো হচ্ছে না। এই যে টুকটাক বাজার করে নিলাম, ফুল নিয়েছি, ব্রকলি নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, আর আমার বরের জন্য পেঁয়াজি নিয়েছি। পেঁয়াজি খাবে বলছিল। বিয়েবাড়ি হচ্ছে, বিয়েবাড়ি হচ্ছে। আমরা তো একটাও বিয়েবাড়ি নেমন্তন্ন পাই না, কি আর করবো। এই যে হাঁটি হাঁটি পা পা করে এখন যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ একটু হাঁটলে এক্সারসাইজও হবে আর ভালোও লাগবে। পাটা একটু মানে চোট লেগেছিলো তো, পাটা একটু টান টান হয়ে গেছিলো, সেটাও একটু ঠিক হবে। আর আমাদের এদিকে টোটোর খুব সমস্যা, তো হচ্ছে পুরো প্যাসেঞ্জার ভর্তি হবে তারপরে ছাড়বে। তো যতক্ষণ বসে থাকবো ততক্ষণে অলরেডি বাড়ি পৌঁছে যাব। আর এখন রাত্রিবেলা রাস্তা বেশি খুব একটা লোকজন নেই, আস্তে আস্তে একটা সাইড ধরে হেঁটে হেঁটে যেতে পারবো। চলো বাড়ি যাই। বাজার থেকে চলে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আবার আমার কানেরটা সন্ত্রাস লেগে যায়, কারণ এখন যা সোনার দাম হয়ে গেছে না, সোনা একটু কোথাও হারিয়ে ফারিয়ে গেলে মানে হার্ট ফেল হয়ে যাবে। আর এই যে ফুলটা নিয়ে এসেছিলাম, ফুলটা এখানে রেখে দিয়েছি। আর কি নিয়ে এলাম দেখাই চলো তোমাদেরকে। এই দেখো দুটো ব্রকলি নিয়ে এসেছি, ব্রকলিগুলো বেশ বড় বড়। এই দেখো কত বড় বড়, এটা তো আরও বেশি বড়, অনেকটাই বড়। আর এই যে একটু পুদিনা পাতা নিয়ে এসেছি। দুটো হাত তুলে রেখেছো। আমি এখন পেঁয়াজি খাচ্ছি, বাজার থেকে যে নিয়ে এলাম। এই পেঁয়াজিটা দারুণ করে, পেঁয়াজি কেন সব কিছুই ভালো করে বলো। আলুর চপ, টমেটোর চপ, আমের চপটা দারুণ লাগে। বেগুনি, অন্য জায়গায় তো বেগুনি বলে বিক্রি করে, কিন্তু ভিতরে কুমড়ো দিয়ে রাখে। এটা একমাত্র দোকান যেখানে যেটা বলে সেটা থাকে। চলো টাটা।